বিরোধী দলের হাত ছেড়ে এবার শাসক দল বিজেপিতে যোগদান করেছেন ৩৫ জন ভোটার। বিজেপি বুথ ভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে লক্ষ্য করা গেছে যোগদানের হিড়িক। খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাসের হাত ধরে ফের বিরোধী শিবিরে ভাঙন লক্ষ্য করা যায় এবং রবিবার খোয়াই জেলার রামচন্দ্রঘাট বিধানসভার ৯ নম্বর বুথে আয়োজিত এক কর্মী সম্মেলনে বিরোধী দল সিপিআইএম তিপ্রামথায় দল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়েছেন ৩৫ জন ভোটার। রবিবার এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার বিজেপির নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস সহ উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাট সভাপতি সুকেশ দেববর্মা, সাধারণ সম্পাদক মনোজ দেব সহ স্থানীয় বুথ স্তরের অন্যান্য নেতৃত্বরা। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। আজকে আমাদের ২৪ রামচন্দ্রঘাট মন্ডল কমিটির উদ্যোগে আমাদের সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে গৌরনগর স্কুলের যে কনফারেন্স হলে আমাদের একটা সাংগঠনিক সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে পৃষ্ঠা প্রমুখ, শক্তি কেন্দ্র প্রমুখ, নির্বাচিত প্রতিনিধি, প্রবীণ নাগরিক এবং ভারতীয় জনতা পার্টির বুথ ভিত্তিক বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আজকের এই সাংগঠনিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রামচন্দ্রঘাট মণ্ডলের মাননীয় সভাপতি সুকেশ দেববর্মা, প্রাক্তন সভাপতি সঞ্জীব দেববর্মা, মণ্ডলের সাধারণ সম্পাদক ভাই মনোজ দেব উপস্থিত আছেন, আমাদের অন্যান্য কার্যকর্তাগণ, বুথ সভাপতি ধনেশ্বর ভাই সহ। তো আজকে এই সম্মেলনে মধ্যে আমাদের এই এলাকার ৭ পরিবারের যারা ভারতীয় সিপিএম পার্টি করতেন, কেউ তিপ্রামথার সমর্থক ছিলেন, তারা আজকে এই সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের আলোচনায় সমৃদ্ধ হয়েছেন এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিকাশ চলছে, সেটা দেখেছেন। এবং পরবর্তী সময়ে সিপিআইএম তিপ্রামথা দল ছেড়ে আসা ৭টি পরিবারের ৩৫ জন ভোটারের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত করে নিয়েছেন নেতৃত্বরা এবং যোগদানকারীদের স্বাগত জানানোর পাশাপাশি উপস্থিত দলীয় কর্মীদের আগামী ২৮ বিধানসভা নির্বাচনে দলের ফলাফল আরও ভালো করার লক্ষ্য নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।